হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা ছিল শনিবার। সকালে এই যে ঘুম থেকে উঠে গেছে আর অনেকটাই রোদ হয়ে গেছে। তারপরে আমি দেখি বাইরে বেরিয়ে আমার শাশুড়িমা আলু কুটছে, বাইরে ভাজা হবে উনুনে। তো সেইটাই দেখছি, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন ভাবছি কি করব আর কি করব না। তো যাই হোক, বলি বিছনার চাদরটা অনেক দিন নোংরা হয়ে গেছে, অনেক দিন পাতা হয়নি, এই জন্য বলি চেঞ্জ করে নিই। এই জন্য আমি এই যে বিছনার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি, যেহেতু নোংরা হয়ে গেছে। আর নোংরা জিনিসটা থাকাও ভালো নয়, আর নোংরা জিনিসটা ভালোও লাগে না যেহেতু। এই জন্য আমি এই যে এখানে বালিশ ও চাদর সব কিছু পেতে নিচ্ছে। আর আমার শাশুড়ি মা এসেছিল, ফোন দিতে বলছে কে ফোন করেছে, যা হয়তো ফোন তুলতেও পারে না, শুধু ধরতে পারে, ফোন করতেও পারে না আর তুলতেও পারে না। এই জন্য আমাকে দেখতে আসছে যে কে ফোন করেছিল, সেই জন্য। তারপরে এইখানে আমি এই যে ব্ল্যাঙ্কেট আর সুন্দর করে একদম বিছানাটা গুছিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আমার না দুটো ব্ল্যাঙ্কেট লাগে, এত শীত লাগে আমাদের ঘরটা যেহেতু গরম, তবুও আমাকে প্রচুর শীত লাগে। এই জন্য আমি দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোই। আর এখানে আছে আমার মেয়ের ব্ল্যাঙ্কেট, আর ওই তার কি বলে ওইটা, সেইটাকে হচ্ছে যে মেলে দিয়েছি। আর এই যে এখন আমি ঘর হচ্ছে যে ঝাঁটিয়ে নিচ্ছিলাম। তারপরে কালকে সরস্বতী পূজা যেহেতু গেছে, শ্যাম্পু করেছিলাম আর কোথাও ঘুরতে যাওয়াই হয়নি। তারপরে হচ্ছে যে এই জন্য বলছি, শ্যাম্পু করেছি যখন চুলটা হচ্ছে যে প্রচুর জট লেগে গেছে, এই জন্য আমি তেল মেখে ভালো করে মাথাটা হিঁচড়ে নিয়েছি। তারপরে যেগুলো হচ্ছে যে অনেক জিনিস কাচা সব চাকিয়ে রেখে এখানে ব্রাশ করে নিয়েছি। তারপরে কাচাকুচি করে এখন মেলে দিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে করতে হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে আমার, যেহেতু ঘুম থেকে দেরি করতে উঠেছি, প্রচুর বেলা হয়ে গেছে, তাই জন্য আঁকপাক করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে এখন স্নান করে চলে এসেছি। আর অনেক দিন না শাড়ি পরা হয় না, নাইটি পরছি, এই জন্য বলছি আজকে স্নান শাড়ি পরি, এই জন্য শাড়ি পরে এসেছি। আর এখন হচ্ছে মন্দিরটা ভালো করে মুছে নিচ্ছি। মন্দির আমি আজকে পুজো করবো, এই জন্য মন্দিরের চারপাশে মুছে নিচ্ছি, যেহেতু সাদা স্টাইল বোস করানো আছে আর না মুছলে হবে না, এই জন্য মুছে দিয়েছি। তারপরে এই যে এখন ঠাকুর বাসন সব কিছু ধোয়া মাজা করতে আমি চলে এসেছি। তো একে একে করে সব ধোয়া মাজা করে নিচ্ছি। আমাদের এখানে ট্যাপ আছে, সেখানটায় দিয়ে এখন আমাদের বেলতলায় ধোয়াতে এসেছি। বেলতলাটায় পাতা যেহেতু অনেক পড়ে, এই জন্য আর ডেলি ধোয়াতে হয় ঠাকুর জিনিস, ডেলি ধুইতেই হবে, এই জন্য এখানে এখন ধুইতে চলে এসেছি। একটা বেল গাছ, সেখানেই পূজা করি, এটা স্বপ্ন বলতে পারলো, স্বপ্ন আদেশেই পাওয়া ঠাকুর, এই জন্য এখানটায় পুজো করি আর এই ধূপ দিই সব। তারপরে যেখানে মন্দিরে এখন পুজো দিতে চলে এসেছি। তো আমি নকুলদানা দিয়ে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আর এখানে চন্দন বেটে নিয়েছি, আর চন্দন বেটে এই যে এখন আমি ঠাকুরকে ফুল দিয়ে এখানে পুজো করে নিচ্ছি। আর পুজো করার সময় ভিডিও করা উচিত নয়, তবু আমি করেছি। আর সকালের কী কী কাজ বাজ সেগুলোই দেখালাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।